যদি দরুদ শরীফ শুনে যদি ওই নীল নদের মাছকে যদি আগুন স্পর্শ করতে না পারে, আর আমরা গুনাহগার উম্মতেরা যদি দরুদ শরীফ পড়ি, তাহলে আমাদেরকেও দুনিয়ার কোনো বিপদ নয়, শুধুমাত্র ওই জাহান্নামের আগুন, যে আগুনের ভয়াবহতা এত বেশি, যে আগুনের ভয়াবহতা টোটালি এত বেশি, ওই জাহান্নামের আগুনও আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক না? যখন দরুদ শরীফের কথা চলে এসেছে, তখন আমার রব্বে করিম ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওগো আমার বান্দারা, শোনো, তোমাদেরকে নামাজ পড়তে বলেছি, তোমাদেরকে রোজা রাখতে বলেছি, তোমাদেরকে যাকাত আদায় করতে বলেছি, কিন্তু সেটা তোমাদেরকে বলেছি যখন দরুদ শরীফের কথা চলে এসেছে, তখন আমি রব্বে করিম ও দরুদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ আদায় করলে কেমন ফজিলত, কেমন ফজিলত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, যিনি আমার রাসূলের সবচেয়ে বেশি হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, রাসূল পাক ইরশাদ করতে লাগলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান। সুবহানাল্লাহ। অর্থাৎ এটার মানে হচ্ছে, আমার রাসূল পাক বলতে লাগলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, যেই ব্যক্তি আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করেন। দরুদ শরীফ পড়লে কেমন ফজিলত, দরুদ শরীফ পড়লে আল্লাহর দরবারে ওই বান্দা কেমন কবুল হয়ে যায়। দরুদ শরীফ আদায় করলে শুধুমাত্র মানুষ নয়, নদীতে যে মাছগুলো আছে, ওই মাছগুলো পর্যন্ত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের জামানার মধ্যে নীল নদী একখানা জাহাজ অতিবাহিত হচ্ছিল, নীল নদী একখানা জাহাজ অতিবাহিত হচ্ছিল। এমন সময়ের মধ্যে ওই জাহাজের মধ্যে আমার রাসূল পাকের একজন আশিক ছিলেন। ওই আশিকটা আমার রাসূল পাকের উপর সুন্দর করে দরুদ শরীফ পড়ছেন। এমন সময়ের মধ্যে একটি সাগরের মাছ ওই ব্যক্তির কাছাকাছি চলে আসে, ওই জাহাজের পাশ দিয়ে চলাফেরা করতেছে ওই মাছটি। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ আদায় করে, ওই মাছটা ততক্ষণ পর্যন্ত দরুদ শরীফ মনোযোগ দিয়ে শোনে। হঠাৎ করে এক জেলে ওই মাছকে ধরে ফেললেন, বিশাল বড় মাছ। ওই মাছকে ধরার পরে ওই জেলে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বাজারের মধ্যে নিয়ে গেলেন ওই মাছটা বিক্রি করার জন্য। এমন সময়ের মধ্যে কিতাবের মধ্যে আছে, এটা হয়তোবা আবু বকর সিদ্দিক অথবা ওমর ফারুক আজম, দুজনের মধ্যে যে কোনো একজন বাজারের মধ্যে গেলেন, তাদের ইচ্ছা ছিল বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছটা তারা কিনবে। বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছটা তিনি কিনবেন এবং ওই মাছটা নিয়ে এসে ঘরের মধ্যে রান্না বান্না করে আমার রাসূল পাককে ঘরের মধ্যে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামদের একটা ইচ্ছা ছিল, ঘরের মধ্যে ভালো মন্দ রান্না হলে আমার রাসূল পাককে দাওয়াত দিতে। সুবহানাল্লাহ। এরপরে ওই মাছটা বাজার থেকে ক্রয় করে আনলেন, ঘরের মধ্যে নিয়ে আসলেন। বিবিকে ডাক দিয়ে বলো, আমার বিবি শোনো, আমি বাজার থেকে সবচেয়ে বড় মাছটা কিনে আনলাম, আমার ইচ্ছা হচ্ছে আমার ঘরের মধ্যে আজকে আমার দয়ার নবীকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। ঘরের বিবি ওই মাছটা সুন্দরভাবে পরিষ্কার করলেন, রান্না বান্না করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া সম্পন্ন হয়ে গেল। সুন্দরভাবে সবকিছু মরিচ মশলা সবকিছু আয়োজন করলেন। এবার মাছের পাত্রটা যখন চুলার উপর তুললেন, তোলার পরে যখন আগুন ধরাইতে যায়, যখন চুলার মধ্যে আগুন ধরাইতে যায়, একবার নয় দুইবার নয় বারবার চেষ্টা করে কিন্তু আগুন ধরে না। স্বামীও চেষ্টা করলেন, স্ত্রীও চেষ্টা করলেন ওই আগুন ধরানোর জন্য, কিন্তু কোনোভাবে আগুন ধরে না। এই ঘটনাটা ওই সাহাবা আমার রাসূল পাকের দরবারে আসতে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত দিলাম আমাদের ঘরে, আপনাকে খাওয়ানোর জন্য একখানা মাছ আনলাম, বিশাল বড় মাছ, বাজার থেকে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসলাম। আমার বিবি সুন্দরভাবে সবকিছু আয়োজন করলো রান্না বান্না করার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করি, এত চেষ্টা করি, একবার নয় দুইবার নয় বারবার চেষ্টা করি আগুন ধরানোর জন্য, কিন্তু আগুন ধরে না। আমার রাসূল পাক সশরীরে চলে আসলেন, দেখতে পেলেন হ্যাঁ ঘটনাটা সত্যি।
যখন আমার রাসূল বললেন এটা হচ্ছে সাধারণ কোনো মাছ নয়, এই মাছের মনের মধ্যে আমি রাসূলের মুহাব্বত ছিল, এই মাছের অন্তরের মধ্যে আমি রাসূলের দরুদ শরীফের মুহাব্বত ছিল। এই মাছটাকে ধরার আগে মাছটা দরুদ শরীফ শুনেছে। একজন আশিক, আমার একজন উম্মত যখন দরুদ শরীফ তেলাওয়াত করতেছিলেন, এই মাছটা শুনেছে। এটা বেশি আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়ে গিয়েছে। ওই দরুদ শরীফের ওসিলায় শুধুমাত্র দুনিয়ার আগুন নয়, ওই জাহান্নামের আগুন ওই মাছকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আমাদের জন্য, যদি দরুদ শরীফ শুনে যদি ওই নীল নদের মাছকে যদি আগুন স্পর্শ করতে না পারে, আর আমরা গুনাহগার উম্মতেরা যদি দরুদ শরীফ পড়ি, তাহলে আমাদেরকেও দুনিয়ার কোনো বিপদ নয়, শুধুমাত্র ওই কিয়ামতের মাঠে কোনো বিপদ আমাদেরকে গ্রাস করতে পারবে না। শুধুমাত্র সেখানে শেষ নয়, ওই জাহান্নামের আগুন, যে আগুনের ভয়াবহতা এত বেশি, যে আগুনের ভয়াবহতা টোটালি এত বেশি, ওই জাহান্নামের আগুনও আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা মাছ যদি দরুদ শরীফের ওসিলায় যদি তাকে আগুন স্পর্শ করতে না পারে, আর আমরা তো বাবা আশরাফুল মখলুকাত, সকল সৃষ্টির সেরা জীব, শুধুমাত্র সেখানে শেষ নয়, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মখলুকাত বানিয়েছেন, 17,999টা মখলুকাতকে পেছনে রেখে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এরপর আসেন আশরাফুল মখলুকাতের মধ্যে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বানিয়েছেন, সেখানে শেষ নয়। এবারে নবী রাসূলদের মধ্যে যেই নবীর সবচেয়ে ঊর্ধ্বে মর্যাদা আমার দয়ার নবীর উম্মত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত যখন অন্তর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে, এটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়ে যায়, এত বেশি কবুল হয়ে যায়, ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাতের সুঘ্রাণ ওই বান্দার জন্য চলে আসে। সুবহানাল্লাহ।